আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূমন্তে ইসরায়েলের হামলা, আরও 141 জন ফিলিস্তিন নিহত হয়েছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান। চলেন ভিডিওটি শুরু করা যাক। ফিলিস্তিন রোববার 13 জুলাই এক প্রতিবেদনায় এই তথ্য জানিয়েছে তুরস্ক আনাদুল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবরের প্রতিবেদনায় বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের বাহিনী করা 3টি গণহত্যা 141 জন নিহত এবং আরও 400 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখন ধ্বংসপ্ত নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এ সংখ্যা নিয়ে নিহত দাঁড়িয়েছে প্রায় 38,584 জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ পর্যন্ত মোট আহত হয়েছে সংখ্যা 88,881 জন। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের সীমা প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাস যুদ্ধরা। প্রায় 1,300 ইসরায়েলে হত্যা করে তারা পাল্টা জবাবে ইসরায়েলের গাজার উপত্যকা অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে, যার সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বন দক্ষিণ অঞ্চলের শহর রাফাতে তার সামরিক অভিযান বন্ধ করার নিষেধ দেওয়া হয়েছে। 1 মিলিয়নেরও বেশি ফিলিস্তিন যুদ্ধ থেকে আশ্রয় নিয়েছিলেন।